ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে থামিয়ে রাখতে চেয়েছে অনেকে, কিন্তু আমি কখনো থামিনি। দেশের মানুষ ও কর্মীদের সঙ্গে আমি সবসময় যুক্ত থেকেছি। এছাড়াও সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন। তারেক রহমান কেমন আছেন, তার সময় কেমন যাচ্ছে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি, আর সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনে গণমাধ্যমের সামনে মুখ খুলেননি কেন, এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ব্যাপারটা বোধহয় এরকম না, একটু ভিন্ন। আসলে আমি কথা ঠিকই বলেছি। আমি দীর্ঘ 17 বছর এই দেশে আছি, প্রবাস জীবনে। তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে, তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে, আমি সকলের সাথে কথা বলেছি। তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমেরও ইচ্ছে ছিল ছাপানোর, কিন্তু গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। এই সময় তিনি প্রেস ক্লাবে বক্তৃতা দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, একবার আমি প্রেস ক্লাবে কথা বলেছিলাম, তার পরের দিন দেখলাম যে তখনকার সময় প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল, তারা একটি মিটিং ডেকে একটি সভা করে সিদ্ধান্ত নেয় যে আইনি দৃষ্টিতে ফেরারি সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না। এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। তিনি আরো বলেন, কিন্তু আমি কথা বলেছি, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছেছি মানুষের কাছে। কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা না, আমি কথা বলেছি। হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি, হয়তো প্রচার করতে পারেননি, কিন্তু আমি বলেছি, আমি থেমে থাকিনি। দীর্ঘ প্রবাস জীবনে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারটির প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সাক্ষাৎকার বিএনপির নতুন কৌশল, নেতৃত্বের দিক নির্দেশনা এবং নির্বাচনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।